আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে দোয়া শিখাইছেন। তোমরা দোয়া করো, প্রার্থনা করো মালিকের কাছে। কিভাবে প্রার্থনা করবা? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি। ও আল্লাহ, ও আমার প্রতিপালক, ও আমার পালনকর্তা, আপনি আমাকে এমন স্ত্রী দেন, এমন সঙ্গিনী দেন এবং এমন সন্তান দান করেন যে সন্তান দেখে আমার চক্ষু শীতল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। চক্ষু শীতল হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর মুমিনদের জন্য লিডার হবে, ইমাম হবে, নেতৃত্বদাতা হবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকে নিজের চক্ষু শীতলকারী বললেন। বলেন সুবহানাল্লাহ। আয়াতে কি বলছেন? কুররাতা আয়ুনিন, চক্ষু শীতলকারী সন্তান, চক্ষু শীতলকারী সন্তান হবে এবং এই সন্তান মা বাবার মুক্তির কারণ হবে, অন্তরের প্রশান্তির কারণ হবে সন্তান। কখন? যদি সন্তানকে ইসলামী শরিয়া মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন অনুযায়ী সন্তানকে পরিচালনা করা যায়। আসেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন গুলা কি আমরা একটু জেনে নেই। এক নম্বরে, একজন বাবার জন্য দায়িত্ব হলো, একজন বাবার জন্য কর্তব্য হলো সন্তানের প্রতি, কর্তব্য হলো বাবা যখন বিবাহ করবে, দেখেন বাবা মার কর্তব্য তো সন্তানের দায়িত্ব বাবা মাকে কিছু করা, এটা সন্তান হওয়ার পরে, বড় হওয়ার পরে দায়িত্ব শুরু হয়। কিন্তু বাবা মার দায়িত্ব সন্তানের প্রতি, এটা বিবাহ করবে যে একজন বাবা, তার সন্তান তো আসে নাই এখনো, বিবাহ যে করবে তখন থেকেই শুরু হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে বাবার কর্তব্য হলো যখন তুমি বিবাহ করবা, বিবাহ করো তখন এমন একজন মহিলাকে বিবাহ করো যার মধ্যে দিনদারিতা থাকে, যে আবেদা হবে, যে মহিলাটা সালেহা হবে, কানেতা হবে, জাকিরা হবে, শাকিরা হবে, সাবিরা হবে। বলেন সুবহানাল্লাহ। এমন একজন আদর্শবান মহিলাকে যদি বিবাহ করো যার সম্পর্ক আল্লাহর সাথে হয়, যে মহিলার দিলের মধ্যে তাকওয়া ভরা থাকে, তার জীবনটা তাওবার জীবন হয়, এমন একজন মহিলাকে যদি ঘরে আনতে পারো তাহলে তোমার এই মহিলা দ্বারা তোমার সন্তান সুসন্তান হবে। ঠিক কিনা বলেন? ও ভাইয়েরা আমার, পুরুষরা ব্যস্ত থাকে, কর্মে ব্যস্ত, চাকরিতে ব্যস্ত, ব্যবসায় ব্যস্ত, বিভিন্ন ব্যস্ততা থাকে, যার কারণে সন্তানদেরকে সবসময় সময় দিতে পারে। প্রবাসে থাকে, ব্যবসা বাণিজ্য করে ব্যস্ত থাকে, সময় দিতে না পারার কারণে মা একমাত্র তার পাশে থাকে। এই জন্য মায়ে সবচেয়ে সহজভাবে সন্তানকে কন্ট্রোল করতে পারে, মার কথা সন্তান শোনেও বেশি। এই জন্য বিভিন্ন নবী রাসূলদের দিকে তাকান, বাবা চলে গেছে কিন্তু মা পড়ে গেছে, মা পেয়েছে, মায়ের নেতৃত্বে জীবন কাটাইছে। অনেক ওলিরা আছে, বুজুর্গ আছে, তারাও মায়ের নেতৃত্বে নিজেরা মায়ের আদরে বড় হয়েছে, মায়ের শাসনে তারা মানুষ হয়েছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জীবনে দেখেন মায়ের শাসনে বড় হয়েছে। আবু হানিফাকে দেখেন বাবাকে পায় না, মায়ের শাসনে বড় হয়েছে। এই জন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন, ও দুনিয়ার বাবারা, তোমাদের জন্য এক নাম্বার কর্তব্য হলো তোমাদের সন্তানদের প্রতি, তোমরা যে মহিলাকে বিবাহ করবা নেক মহিলা দেখে, আদর্শবান মহিলা দেখে করো, তাহলে তোমার গোটা পৃথিবীর মধ্যে ছোট্ট একটা জান্নাতে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি মহিলাটা দিনদার না হয়, মহিলাটা যদি দায়ুস মার্কা হয়, সন্তান এদিক দিয়ে কান্না করবে, সন্তান নিজের বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ব্যথা পাইবে, বিভিন্ন ধরনের আপদে কুপদে চলে যাবে। কিন্তু অনেক মা এমন আছে সন্তানের দিকে ভ্রুক্ষেপ করে না, সন্তানকে তাকায়ও না, কিন্তু মা টিকটক নিয়ে ব্যস্ত থাকে, আছে না নাই? মোবাইলের মধ্যে ভিডিও বানানো নিয়ে ব্যস্ত থাকে, মোবাইলের সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, টিভির বিভিন্ন সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, যার কারণে সন্তানগুলো নষ্ট হয়। এই সন্তানগুলা মানুষ হয় না, সন্তানরা আদর পায় না, তাদের থেকে শাসন না পাওয়ার কারণে মা অনেক সময় বিরক্ত হয়ে মা নিজে একটা মোবাইল হাতে নিয়ে রাখে, সন্তানকে শান্ত রাখার জন্য, মাকে যেন ডিস্টার্ব না করে, মার ফেসবুক চালানে যেন ডিস্টার্ব না হয়, টিকটক চালানে যেন ডিস্টার্ব না হয়, মোবাইল চালানে, মার টিভির সিরিয়াল দেখতে যেন ডিস্টার্ব না হয়। এজন্য অনেক মারা আছে সন্তানের হাতে বড় একটা মোবাইল দিয়ে রাখে, আছে না নাই?
ও দুনিয়ার মুসলমান ভালো করে বুঝবেন, বাবাদের 1 নাম্বার কর্তব্য হলো মা সন্তানের মা আদর্শ মা চয়ন করা, মানে তার স্ত্রীটা আদর্শ স্ত্রী ঘরে আনা। যদি স্ত্রী আদর্শবান হয় তাহলে সন্তানও আদর্শবান হবে, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আদর্শবান স্ত্রী ঘরে আনা। এবার আপনি চিন্তা করেন আপনার সন্তানের প্রতি আপনার যে কর্তব্য আছে, আপনি দায়িত্বটা পালন করছেন কিনা? আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা? ফজরের আজান হয়েছে, নিজেও নামাজ পড়তে উঠবে, স্বামীকেও ডেকে দিবে, এমন আদর্শ নারী কিনা দেখেন। আপনার স্ত্রী পর্দা করে বের হয় কিনা ঘর থেকে, কণ্ঠকে ছোট রেখে কথা বলে কিনা, ফজর হয় তার কোরআন তেলাওয়াত দিয়ে কিনা, সন্ধ্যা হয় তার কোরআন তেলাওয়াত দিয়ে কিনা। যদি এমনটা হয় তাহলে সে হলো আদর্শ মহিলা। আপনি সন্তানের 1 নাম্বার দায়িত্ব পালন করলেন। আর আপনার স্ত্রী যদি আদর্শ স্ত্রী না হয় তাহলে আপনার সন্তানের প্রথম দায়িত্বই আপনি পালন করেন নাই, ঠিক কিনা বলেন? 2 নাম্বার দায়িত্ব হলো, ভালো করে বুঝবেন, সন্তান যখন দুনিয়ার জমিনে আসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার বাবারা ভালো করে বুঝাও, দুনিয়ার মধ্যে আসার পর একজন বাবার দায়িত্ব যেটা, মা বাবার কর্তব্য যেটা, সন্তান দুনিয়া এসেছে, সন্তানের কানের মধ্যে প্রথম আওয়াজটা যেন হয়, প্রথম সাউন্ডটা যেন হয় আজানের আওয়াজ, বলে সুবহানাল্লাহ। প্রথম আওয়াজটা যেন বাচ্চার কানের মধ্যে আজানের ধ্বনি দেওয়া হয়, আওয়াজ দেওয়া হয়। দুঃখের ব্যাপার হলো আজকে বহুত মায়েদের সন্তান হয়, বহু মায়েদের ছেলে মেয়ে হয়, কিন্তু হসপিটালে সিজারে হওয়ার কারণে অনেকেই দৌড়াদৌড়ি বেজালের মধ্যে পেরেশানির মধ্যে থাকার কারণে আজান দিতে ভুলে যায়, ঠিক কিনা বলেন? একবার এক অভিভাবক হসপিটালে হয়েছে বাচ্চা, তো এই বাচ্চাকে তার মা 1 সপ্তাহ হবে হয়তো বা এরকম সময় খুব কান্না করে, খুব জ্বালায়, খুব কান্না করে, খুব বিরক্ত করে, দুধ খানা এলোমেলো করে, বিভিন্ন এলোমেলো। আমি তার মাকে জিজ্ঞেস করলাম হয়েছে কোথায়, তো বলল হসপিটালে হয়েছে, সিজার। আপনি কি জানেন তার কানে আজান দেওয়া হয়েছে কিনা? আমি তো অসুস্থ অবস্থায় ছিলাম, আমি বলতে পারি না আজান হয়েছে কিনা। তার বাবাকে জিজ্ঞেস করলো, বলে না, পেরেশানিতে দৌড়াদৌড়িতে ছিলাম, আমার তো মনেই ছিল না আজান দিতে। তো এখন হুজুরে পাইছে না ফিরি পাবে, এখন হুজুর আপনি এখন একটু আজানটা দিয়ে দেন। বড় মজার ব্যাপার না? 6 দিন বা 7 দিনের দিন তখন আমারে বলতেছে, হুজুর আপনি এখন আজানটা দিয়ে দেন। তা আমি রেখে কথা হলো, সন্তানের দায়িত্ব কর্তব্য হলো সে দুনিয়া আসছে তখন তার কানে আজান দিবেন। এখন কি আজান দিবেন? আছে না নাই এমন মা বাবা? অসতর্ক মা বাবা আছে না নাই? আপনারা যদি এভাবে চুপ করে বসে থাকেন আমি রাগ করব। আসলে চিল্লাইয়া খুব সুর দিয়া মানুষের পাগল করার মতো প্রফেশনাল বক্তা তো আমরা না। কোরআনের কথা কোথাও যদি কেউ বলতে দাওয়াত করে আল্লাহর জন্য কথা বলতে যাই, যতটুকু বলি আল্লাহর জন্য বলতে চেষ্টা করি, আমার জীবনও যেন পরিবর্তন আসে, যাদেরকে বলতেছি সামনে নিয়ে তাদের জীবনও যেন পরিবর্তন আসে। ভাই আসলে আমরা তো এরকম প্রফেশনাল কোনো বক্তা না, আলোচক না। এখন আপনারা যদি বলেন একটু সহযোগিতা করবেন যে হুজুর আমরা দিনই একটু আলোচনা করি, পরিবার দ্বারা কীভাবে সাজানো যায় আমি একটু আলোচনা করব, আপনারা আমার সাথে একটু কথা বলতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? জোরে বলেন পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া গমনের পর 2 নাম্বার দায়িত্ব হলো মা বাবার সন্তানের কানে আজান দেওয়া। অন্য হাদিসের মধ্যে আসছে 1 কানে আজান দেওয়া, অপর কানে একামত দেওয়া, এটা হলো সুন্নাহ। কানের মধ্যে আজান দিবেন, এখন শুধু আজান দিবেন নাকি আজানও দিবেন একামত দিবেন, এটা হলে মারামারির দরকার নাই, ঠিক কিনা বলেন? আমরা শুধু মারামারির মধ্যে আছি, ঝগড়ার মধ্যে, ফাসাদের মধ্যে আছি। কেউ আছে আজান দেয় না, ওনার সাথে ঝগড়া নাই, আরেকজনে শুধু আজানও দিবে একামত দিবে বলে এই হাদিস সহি না, আছে না নাই? সহি নিয়ে ঝগড়া, কোনটা সহি কোনটা গাইরে সহি, কোনটাতে কোনটা বেশি সহি, এই জন্য আমি সহি, হ্যাঁ আমি সহি নিয়ে ঠেলাঠেলি করে মসজিদ 10-12টা বানায়, এমন অবস্থা হয় মসজিদ চালাইতে পারে না, পরে ভিক্ষা করে বাসে উইটা কালেকশন করে, আছে না নাই? একটা রশিদ ধরাই দিয়েছে, বাসে উইটা কালেকশন করে। তোমাকে কে বলছে এত মসজিদ করতে? জায়গায় জায়গায় সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য মন মতো একটা মসজিদ বানাই দিলা, চালাইতে পারো না, এখন রশিদ কয়েকটা লোকের হাতে দিয়া এরপরে উঠাই দিছে। মাহফিল করে, মাহফিল করে কি
বড় একজন বক্তা দাওয়াত দিছে, তার বাজেট হলো 70,000, 60,000, 80,000। বক্তাকে তো এখন পকেট পুরাইতে হবে, না হয়তো বক্তা তো আবার স্টেজে উঠবে না টাকা ছাড়া। এমন বক্তা আছে না? এই জন্য বলার, বক্তার টাকা উঠানোর জন্য, বক্তার পকেট পুরানোর জন্য, পেট ভরার জন্য মাদ্রাসার কচি কচি ছোট বাচ্চাদেরকে দিয়ে গাড়ির মধ্যে কালেকশন করা হয়, রাস্তার মধ্যে কালেকশন করা হয়, বাজারের মধ্যে বাচ্চারা গিয়ে এইভাবে কাগজ নিয়ে মানুষের কাছে ভিক্ষা করে। এই সমস্ত যারা মাহফিল করে তাদের মাহফিলকে ধিক্কার জানাই, ঠিক কিনা বলা? মাহফিল করা ফরজ না। আপনাকে আল্লাহ বলেন নাই মাহফিল করো, এই কালেকশন করে ভিক্ষা করে ইসলামকে বদনাম করে করে। আপনি যখন গাড়ির মধ্যে বাচ্চাদেরকে উঠে দেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য, এখানে হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, অন্য ধর্মের মানুষের কাছে আমরা ছোট হই, ঠিক কিনা বলেন? এটা ইসলামের সৌন্দর্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইটা হাইটা কালেকশন করেন নাই। সাহাবায়ে কেরাম নবীজিকে যারা ভালোবাসে, কাছের মানুষ, তাদের কাছে বলছে যে এই কাজটা, দিনী কাজটা করতে চাই, আমরা সবাই মিলে যার যে সামর্থ্য অনুযায়ী আমরা দান করি, সহযোগিতা করি। রুমালের নিচে আস্তে করে দিয়ে দিছে, কে কি দেওয়ার কেউ দেখে নাই। কখনো 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উৎসাহ দিয়েও সাহাবায়ে কেরাম থেকে নিছেন, কিন্তু এমন হয় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরকম ভিক্ষাবৃত্তি শিখাইছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এজন্য ভালো করে বুঝেন আমাদের অধঃপতন কোথায়, আমাদের মূল অধঃপতনের কারণ কোথায়। আমরা তো মেন জায়গায় নাই। সন্তান আজকে দেখেন মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে ফালায় রাখে। বৃদ্ধাশ্রমে মা বাবা, বহু মা বাবা কান্না করে, হুজুর আমার সন্তানটা বহু বড় ডিগ্রিওয়ালা, বহু বড় ব্যবসা করে, চাকরি করে, হুজুর বছরে একবারও আমাকে এই বৃদ্ধাশ্রমে দেখতে আসে না, আমার বহু ব্যথা লাগে, আমার বড় কষ্ট লাগে, বাড়ি থেকে সন্তান আমাকে বের করে দিয়েছে, এজন্য আমার কষ্ট না, দুঃখ না। আমার সন্তান যদি বছরে একটা বার হইল ঈদের সময় এসে আমাকে একটু দেখে যাইতো, আমার ছেলেটাকে দেখতে বড় আমার মন চায়, কিন্তু আমার ছেলেটা এত ব্যস্ত, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে, তার বাবাকে দেখার সময়ও নাই। এমন সন্তান আছে না নাই? তো থাকবে না কেন? এটা তো আপনার খাসিয়তের কারণে, আপনার সন্তানের দায়িত্ব কর্তব্য আপনি পালন করেন নাই। বাবা 2 নাম্বার দায়িত্ব হলো মা বাবার সন্তানদের প্রতি তার কানে আজান দেওয়া। দেখেন আপনার সন্তানের কানে আপনি আজান দিছেন কিনা। যখন আজান দিবেন এই বাচ্চার কানের মধ্যে প্রথম ধ্বনি তাওহীদের ধ্বনি উঠবে, শয়তান তারে ধোঁকা দিতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার একজন মা বাবার কর্তব্য হলো, দায়িত্ব হলো, সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো তাকে তাহানিক করানো। তাহানিক করানো কি করানো? তাহানিক। তাহানিক কি জিনিস? আমি ময়মনসিংহে মাহফিলে গিয়েছিলাম, ময়মনসিংহে গিয়ে ময়মনসিংহে জেলায় জিজ্ঞেস করছি, ভাই তাহানিক কি জিনিস? তো তাহানিক কি জিনিস কে জানেন? একজনও হাত উঠে নাই, মানে জানে না, হাত উঠাইবে কোত্থেকে মুখস্থ। আপনারা কুমিল্লার মানুষ, সচেতন মানুষ, শহরের মানুষ, তাহানিক কি জিনিস বুঝেন? কে কে হাত উঠান? তাহানিক। আমার জুমা মসজিদের মুসল্লি নাই এখানে কেউ? তাহানিক কি জিনিস কে কে বুঝেন? তাহানিক কি জিনিস হাত নামান, মাশাআল্লাহ অনেকে আছে। তাহানিক হলো একটা বাচ্চা দুনিয়া আসার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে, বাচ্চা তো শক্ত খাবার খাইতে পারে না, ঝাল খাবার খাইতে পারে না, চাবাইয়া খাইতে পারে না, মাত্র দুনিয়া আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো আমলি মানুষ, আল্লাহওয়ালা মানুষের এই জবান থেকে একটু মধু মিশ্রিত অথবা একটু খেজুর, নরম খেজুর একটু চাবাইয়া উনি জিহ্বার মধ্যে চাবাইবে, যখন জিহ্বার মধ্যে একটু লালা হবে, এখান থেকে একটু খেজুরের রস অথবা একটু মধু এই বুজুর্গ ব্যক্তির জবানের ওই বাচ্চার মুখে যখন দিবে একটু, তাহলে এর দ্বারা তার উপরে নেককার মানুষের প্রভাব পড়বে, বলে সুবহানাল্লাহ। এই তাহানিক করানো 3 নম্বরে মা বাবার কর্তব্য, বাচ্চার তাহানিক করানো। খুঁজলে দেখা যাবে অধিকাংশ মানুষই জানে না যে তাহানিক কি জিনিস বা করাইতে হয়, আর করবে কোন সময়, জানলে না করবে। তাহলে 3 নম্বর দায়িত্ব হলো মা বাবার তাহানিক করানো। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মা বাবার জন্য যে দায়িত্ব কর্তব্য বলেছেন, ও দুনিয়ার মা বাবারা, আপনার সন্তানের জন্য আপনার যে কর্তব্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গুলামু মুরতাহানুন বিআকীকাতিহি তুযবাহু আনহু ইয়াওমাস সাবিঈ
ওয়ায়ুসাম্মা ফীহি ওয়ায়ুহলাক রাসুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের মধ্যে বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তম দিন যখন এসে যায়, সপ্তম দিনে 7 দিনের দিনে ইউসাম্মা ইসমাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য ইউসাম্মা ফীহি, তার জন্য সুন্দর একটা ইসলামিক নাম রাখবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর মা বাবার কর্তব্য দায়িত্ব হলো, যে সন্তান দুনিয়ার মধ্যে আসছে তার নাম রাখবে, মেয়ে হলে মারিয়াম রাখবে, আসিয়া রাখবে, ফাতেমা রাখবে, আয়েশা রাখবে, খাদিজা রাখবে। আফসোসের বিষয় হলো যদি বলে খাদিজা রেখে দেন, বলে খাদিজা নামটা বুড়ো বুড়ো লাগে, আছে না নাই? এখন নায়িকাদের নাম খোঁজে, খেলোয়াড় মহিলাদের নাম খোঁজে, ওই যে পতিতালয় যারা নাচ গান করে টিভির মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে, তাদের নাম খুঁজে খুঁজে মানুষ রাখে, সন্তানের নাম সুন্দর নাম রাখে না। গ্রহণ করো তাহলে আজকে তোমার এই দুর্দিন দেখতে হতো না, ঠিক কিনা বলেন? এজন্য ভালো নামের প্রভাব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে কারো নাম যদি অসুন্দর দেখতেন, অর্থ ভালো না এমন দেখতেন, তাহলে সুন্দর নাম পরিবর্তন করে রেখে দিতেন। এই জন্য আমাদের মা বাবাদের জন্য কর্তব্য হবে, আমাদের মা বাবা সন্তানদের জন্য সুন্দর একটা ইসলামিক নাম রাখা, ঠিক কিনা বলেন? এ হলো 4 নম্বর। 5 নম্বরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তম দিনে তার জন্য ইউযবাহু আনহু ইয়াউমাস সাবিঈ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তম দিনে ওই ছেলের জন্য, যদি ছেলে হয় তাহলে তার জন্য 2টা বকরি জবাই করবে, যদি মেয়ে হয় তার জন্য 1টা বকরি জবাই দিবে, আর যদি ছেলে হওয়ার পরও বাবার সামর্থ্য না থাকে 1টা দিলেও চলবে। সপ্তম দিনে একজন বাবার জন্য তার সন্তানের জন্য আকিকা করা হলো বাবার কর্তব্য দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। আকিকা করবে, আকিকা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বাচ্চা আকিকার উপরে ঝুলন্ত থাকে, যখন আকিকা করা হয় এই বাচ্চার, তখন আল্লাহ তাআলা আকিকার দ্বারা বাচ্চার বিভিন্ন বিপদ আপদ দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই আপনার সন্তানের 6 নম্বরে এই দায়িত্বটা আপনি পালন করছেন কিনা দেখেন, আকিকা করছেন কিনা। আমার নিজের দেখা রমজান কুরবানি আসলে, কুরবানির সময় আমরা ওলামায়ে কেরাম গরু জবাই করতে হয়। আমিও কুমিল্লা এই কুববাড়িতে চাঙ্গিনী মসজিদে কুবাতে জুমা পড়াই, জুমা পড়ার সুবাদে আমাকে আবদার করেছে, এই যে গত বছর কুরবানিতে আমি আসছি, আমার ইমাম সাহেবও গরু জবাই করছে, আমিও করছি, গরু জবাই করতে হয়। আপনারা জানেন গরু জবাই মানে কুরবানির পশুর সাথে মধ্যে আকিকারও ভাগ হওয়া জায়েজ আছে, যদিও নাকি কোনো কোনো ব্যক্তি স্বল্প জ্ঞানের স্বল্পতার কারণে এটাকে ইগনোর করে চলে, এটা বলে যে না করা যাবে না, এমনটা করলে সহি হবে না, ঠিক হবে না। কিন্তু মুহাক্কিক ওলামায়ে কেরাম জাস্টিস তাকি ওসমানী সাহেব সহ বড় বড় মুফতিয়ান, বাংলাদেশের মুফতি মিজানুর রহমান সাহেব সহ বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার থেকে, হাটহাজারী মাদ্রাসার ফতুয়া বিভাগ থেকে, যাত্রাবাড়ি মাদ্রাসার ফতুয়া বিভাগ থেকে, ফরিদাবাদের ফতুয়া বিভাগ থেকে, সব জায়গা থেকে এটা আসছে যে কুরবানির পশুর মধ্যে আকিকারও ভাগ হওয়া যাবে। তো এই জন্য অনেক মানুষ কুরবানির পশুর মধ্যে আকিকা হয়। তো একবার আমার নাম লিস্টি মানুষ অনেকে আছে আমাদের দেশে, গরু শোয়াইয়া 4 জনে যাইতা ধরে রাখছে, গরু রাখতে পারে না। হ্যাঁ, এদিকে নামের লিস্টিতে কয় হুজুর আমার নাম সলিমউদ্দিন, আমার আব্বার নাম কলিমউদ্দিন, আমার নানার নাম অমক, আমার ছেলের নাম অমক। হুজুর একটা আকিকা আছে। আকিকা কার? হুজুর এটা আমার দাদার। কার আকিকা? দাদার। এর দাদার আকিকার নাতি দিতেছে। কে দিতেছে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আকিকা কবে দিবে? আকিকা সপ্তম দিনে দেওয়া, এটা হলো রসুলের সুন্নাহ। কোন দিন দেওয়া? সপ্তম দিনে আকিকা দেওয়া রসুলের সুন্নাহ। আর আমাদের দিয়া আপনারা আকিকা করান হলো বুইরা হয়ে গেছে, কবরে 2 দিন পরে চলে যাবো, এর আকিকা করার দরকার কি? আপনার সন্তানরা আকিকা না করবে, সময় মতো করে না, বুইরা কবরে দেয়, এবারে বলে আকিকা করবো। তারা ওই খাওয়ানের হওয়া দিয়েছে, হ্যাঁ রে খাইবো যে, এটা কয় না। এখন বুড়া খেলে কিসের আকিকা? আপনি আকিকা 7 দিনের দিন করবেন। এরপরে এখানে মুহাদ্দিসিনে কেরাম বা মুফাসসিরিনে কেরাম যারা ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন যে যদি কেউ সপ্তম দিনে আকিকা করতে না পারে, পরে 21 দিনের দিন বা অন্য বেজুর দিনে করতে পারে আকিকা।
কিন্তু এই বলে তো আপনি এমন না যে আকিকা 7 দিনেরটা গিয়া বুইরাকালে 70 বয়সে করবেন, এমন করা যাবে না। অবহেলা করি, আকিকার ক্ষেত্রে আমাদের অবহেলা, নামের ক্ষেত্রে আমাদের অবহেলা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 8 নম্বরে যেটা কর্তব্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মা বাবারা, সন্তানের প্রতি কর্তব্য হলো তোমাদের সন্তানরা 7 দিনের দিন মাথার মধ্যে সামান্য কিছু চুল গজাইবে, ইউহলাকু রাসুহু, তার মাথার চুল মুন্ডন করবা। 7ম দিনে সামান্য কিছু চুল হবে, সন্তানের সেই চুলগুলা মুন্ডন করে ওজন করিয়া স্বর্ণ বা রৌপ্য আপনার তৌফিক অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে অনেকে আছে বললে, জিজ্ঞেস করলে লজ্জায় হাত উঠাইবে না। এই যে একটা 7ম দিনে চুল মুন্ডন করার পরে কিছু চুল হয়, এটাকে ওজন করে আল্লাহর রাস্তায় কিছু দান করে দেওয়া, এটা করে নাই। অনেকে জানে, অনেকে জানেও না, আছে না নাই? 7ম দিনে এটা আপনার বাবা হিসাবে আপনার জন্য কর্তব্য, আপনি করতে হবে। এ হলো বাবা মার জন্য 8 নম্বর কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে দায়িত্ব দিয়েছেন, আপনার সন্তানের জন্য এই দায়িত্বগুলো পালন করবেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, মা বাবার আরেকটা কর্তব্য হলো সন্তানকে কমপক্ষে 2 বছর দুধ পান করানো। কয়দিন? 2 বছর দুধ পান করানো, এটা হলো দায়িত্ব, বাবার কর্তব্য। যদি তার মা পান না করায়, বাবার জন্য কর্তব্য হলো অন্য কোনো মহিলাকে টাকা দিয়েও হলো এই সন্তানকে 2 বছর দুধ পান করাইবে। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আম্মা জানের অল্প সময় দুধ পান করেছেন, এরপরে অন্যদের দুধ পান করেছেন, হযরতে সাওবিয়ার দুধ পান করেছেন, আপনারা জানেন। এরপরে হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহার দুধ পান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার স্ত্রীর যদি বুকে দুধ না থাকে, কোনো অসুবিধার কারণে দুধ পান করাইতে না পারে, অথবা সে দুধ পান করাইতে রাজি না থাকে, বাবার জন্য কর্তব্য হলো অন্য কোনো মহিলাকে এটার বিনিময় দিয়ে হলো বাচ্চাকে দুধ পান করাইবে 2 বছর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। ও দুনিয়ার বাবারা, তোমাদের জন্য আল্লাহ তাআলা নিজেই তোমাদের জন্য দায়িত্ব কর্তব্য করে দিয়েছেন, তোমাদের সন্তানদেরকে তোমরা 2 বছর দুধ পান করাও। বলেন সুবহানাল্লাহ। এই যে খালি কইব সন্তানের দোষ, সব বলে ছেলে গো দোষ, ছেলেরা খেদমত করে না, কথা শোনে না, উল্টা পাল্লা চলে। আপনার যে কত ভেজাল এবার বুঝালেন। আপনি তো গিয়ে বাজারেতে আস্তে করে একটা ডানু, এটা সেটা, দুধের ডিব্বা বড় করে একটা গিয়ে নিয়ে আসে, এরপরে 1 2 লেকটুজেন, এটা সেটা কত কিছু আছে, আমরা নামও জানি না। এগুলা কিনিও না, কোনোদিন দরকারও লাগে নাই, এগুলো চোখেও পড়ে না। যেটাই আপনারা ডানু কিনেন, এটা কিনেন, মানে মায়ের বুকের বিকল্প হিসাবে দুধের ডিব্বা কিন্না খাওয়ান বাচ্চাকে। আপনি মায়ের বুকের দুধ খায় না। অনেক মা সুস্থ দুধ পান করাইতে পারবে, এরপরও স্বাস্থ্যের ক্ষতি হবে, ডাক্তারে বলেছে, ওনার স্বাস্থ্যের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বাচ্চা দুধটাই না খাইলে মায়ের বুক থেকে। এই জন্য বুকের দুধ খাওয়ায় না, ডিব্বার দুধ খাওয়ায়। আছে না নাই? তো ডিব্বার দুধ খাওয়ান যদি আপনার সন্তানের ভালোবাসা তো ডিব্বার প্রতি থাকবে। কি বলেন? জোরে বলেন। ডিব্বার প্রতি থাকবে না, মার প্রতি আসবে কোত্থেকে? মায়ের বুক থেকে যদি দুধ টেনে খাতো, মায়ে কষ্ট পাইতো, ব্যথা পাইতো, মায়ের বুকে দুধ খাইতে গিয়ে কামড় দিত, ব্যথা দিত। হ্যাঁ, এই মার প্রতি বাচ্চার ভালোবাসা জন্মাইতো। এই মাকে ছাইরা দিয়া বউ নিয়া কখনো ছেলে শহরে যেতে পারে? এমন মাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। কিন্তু আপনার স্ত্রী তো দুধ পান করায় নাই, যে ডিব্বার দুধ পান করাইছে, বুকে দুধ পান করায় নাই কেন? ওনার স্বাস্থ্য নাকি নষ্ট হয়ে যাবে। সন্তান যখন বড় হতে লাগে, বাবার জন্য কর্তব্য হলো এই সন্তানের লালন পালনের দায়িত্ব, ব্যয়ভার বহন করা, তার খরচ বহন করা, ব্যয়ভার বহন করা, এটা একজন বাবার জন্য কর্তব্য, দায়িত্ব হয়ে যায়। অধিক গুরুত্বপূর্ণ বিষয়। অনেক বাবারা এমন আছে, একটা বিবাহ করেছে, এই স্ত্রী পালতে পারে না, এই সন্তানদেরকে পালতে পারে না। নিজের যৌবনের এমন ঠেলা, এই স্ত্রী সন্তানদেরকেই খাওয়াইতে পারে না, তাদেরকে ঠিকমতো দেখে না, এদেরকে ফালাইয়া চট্টগ্রাম শহরে গিয়ে আরেকটা বিবাহ করে ফেলে। ঠিক কিনা? আছে না নাই? বিবাহ করে ফেলে, একাধিক বিবাহ করেন। আমি এটার বিরোধিতা করছি না, রাসূলুল্লাহ এর প্রতি উৎসাহ দিয়েছেন। আল্লাহ নিজেও বলেছেন, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তোমরা একাধিক বিবাহ করো।
বিবাহ করো, একাধিক বিবাহ করবা, এটার মধ্যে কোনো নিষেধ নাই। কিন্তু তোমার প্রথম স্ত্রীকে হক না দিয়ে, সন্তানদেরকে না করে আরেক বিবাহ করে নিবা, তুমি তার হক নষ্ট করলা। ঠিক কিনা বলেন? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। মুফতি আবু হানিফ মাহমুদি সাহেবের আগমন কোটবাড়ির পক্ষ থেকে। নারে তাকবীর, সকলে আলহামদুলিল্লাহ বলেন। আসলে কারেন্ট চলে গেলে বা কারেন্ট না থাকলে কিছুক্ষণ মোমবাতি দিয়া মানুষ চলে, চলে না? চলে না? অথবা ল্যাম্প, বাতি, কুডুর যেটাই বলেন, ল্যাম্প দিয়ে চলে। কারেন্ট যদি আইসা যায় তখন মোমবাতির আর দাম আছে? ও আমি হুজুরে আসা পর্যন্ত আপনাদেরকে নিয়ে একটু বসলাম আর কি। ইনশাল্লাহ আসল আলোচনা কোরআন হাদিস থেকে এখন শুরু হবে। মূল্যবান নসিহত শুনবেন। হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি। হুজুরে ইনশাল্লাহ কথা বলবেন, ঠিক আছে? ইনশাল্লাহ ভাই আদেশ করেছেন বা অনুমতি দিয়েছেন অল্প সময় কথা বলতে। আমার যে আলোচনাটা নিয়েছে খুব সংক্ষেপ, একেবারে শেষ করে দিব। শুধু দাগে দাগে আমাদের দায়িত্ব কর্তব্যগুলা নিয়ে আমি কি বলছিলাম? বাবার দায়িত্ব হলো তার সন্তানদের ব্যয়ভার বহন করা। এটা স্ত্রীর দায়িত্ব না, এটা বাবার দায়িত্ব। কার দায়িত্ব? বাবার দায়িত্ব। অনেক বাবারা আছে এই কর্তব্য পালন করে না। এই সন্তান যখন আস্তে আস্তে বড় হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার জন্য কর্তব্য হলো, দুনিয়ার মা বাবা ভালো করে বুঝেন। সন্তান চাইছে আমাকে নতুন একটা জ্যাকেট কিনে দাও, নতুন একটা পোশাক কিনে দাও, কিনে দিয়ে দিয়েছেন। সন্তান চাইছে আমার একটা ভালো মোটরসাইকেল লাগবে, কিনে দিয়ে দিয়েছেন। সন্তান চাইছে আমাকে একটা 40-50 হাজার টাকার দামের, 80,000 টাকার দামের একটা মোবাইল কিনে দিতে হবে, কিনে দিয়ে দিয়েছেন। এই কলেজে আমি পড়বো না, আমাকে অমুক কলেজে পড়াইতে হবে। এই কলেজে ভর্তি হয়ে গেছে, এরপরও আরেক কলেজে নিয়ে ভর্তি করান সন্তানের মন রক্ষা করার জন্য। এই সন্তানকে যত কিছু দিচ্ছেন, রাসূলুল্লাহ বলেন একজন বাবার জন্য এগুলা দেওয়া সবচেয়ে বড় দায়িত্ব না। সবচেয়ে বড় দায়িত্ব হলো একজন বাবা মা তার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে দ্বীন থাকতে হবে, ইসলাম থাকতে হবে, তার মধ্যে ওহীর জ্ঞান থাকতে হবে, কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান থাকতে হবে। যে সন্তানটা কোরআন শিখবে, ওহীর ইলম যার মুখের মধ্যে থাকবে, সে জানবে আমার বাবার মর্যাদা হলো হুমা জান্নাতুকা ওয়া নারুক। আমার মা বাবা আমার জন্য জান্নাত, আমার মা বাবা আমার জন্য জাহান্নাম। মা বাবা খুশি হলে আল্লাহ খুশি হয়। রাসূল বলেছেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এই বাচ্চাটা হাদিস পড়তে গিয়ে দেখবে দ্বীনি ইলম শিক্ষা করলে রাসূল বলেছেন তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, আসমানের মালিক তোমার প্রতি সন্তুষ্ট। আর আল্লাহ যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে তোমার মা বাবা অসন্তুষ্ট হলে, নাখুশ হলে, আমার আল্লাহ তোমার প্রতি নারাজ হয়, নাখুশ হয়। বলেন নাউজুবিল্লাহ। সন্তান যখন এগুলা শুনবে, যখন বুঝবে যে এই মা বাবাই হলো জান্নাত, রাসূল বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি চায় সহজে জান্নাতে যাইতে, সে যেন মা বাবার খেদমত করে। বলেন সুবহানাল্লাহ। দ্বীনি ইলম শিখলেন এগুলা সে জানবে, কিন্তু আপনার সন্তানকে তো আপনি মাদ্রাসায়, যে এই মোহাম্মদিয়া জামিয়া মোহাম্মদিয়া ছোট আলমপুর মাদ্রাসায় দেন নাই। আমার গৌরীপুরে আমার প্রতিষ্ঠান আছে, এক প্রতিষ্ঠানের খেদমত করি, পরিচালনা করি, আল্লাহ করাইতেছে। ইমদাদুল উলুম মাদ্রাসা, বালক শাখা আলাদা আছে, বালিকা শাখা আছে। ছেলে সন্তানরা, ছেলে মেয়েরা কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে। যারা মা বাবার মর্যাদা বুঝবে, তাদের খেদমত করলে কি দাম এগুলা বুঝবে। এই সন্তান তো কখনো বৃদ্ধাশ্রমে মা বাবাকে দিতে পারে না। আপনার সন্তানকে দ্বীনের বুঝ দেন না, দ্বীনের ইলম শিক্ষা দেন নাই, এই জন্য আপনার সন্তান আপনার কথা শোনে না। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস করলে পাওয়া যায়, দুনিয়ার বহুত মা বাবা কিয়ামতের দিন আটকে যাবে। সন্তানরা আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে, আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, দেন, আপনার ইখতিয়ার। কিন্তু আমার যে মা বাবা আমাকে কোরআন শিখায় নাই, হাদিস শিখায় নাই, আমাকে পর্দা শিখায় নাই, সুদ খাওয়া হারাম আমাকে শিখায় নাই, টেন্ডারবাজি হারাম এটা আমাকে শিখায় নাই, ঘুষ খাওয়া হারাম আমাকে শিখায় নাই, অন্যের মাল আত্মসাৎ করা হারাম এটা আমাকে শিখায় নাই। আমার ওই মা বাবা যারা আমার কোরআনের জ্ঞান দেয় নাই, তারা কোথায়?
তাদেরকে উপস্থিত করেন, ওই মা বাবার বুকে পাড়া দিয়ে সন্তান জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। ওই মা বাবাকে জাহান্নামে দেওয়ার জন্য ওই সন্তান আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে। ওই দিন মা বাবার বাঁচার কোনো রাস্তা থাকবে না, পথ থাকবে না। এই জন্য বাবারা, যদি আল্লাহর দরা থেকে বাঁচতে হয়, অন্তত পরকালে বাঁচার জন্য হলো নিজের সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দিব, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়লে জানা যায়, মা বাবার আরেকটা কর্তব্য দায়িত্ব হলো, অনেকের সন্তানাদি আছে, একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে, ছেলের নামে সব সম্পত্তি দিয়ে দেয়, মেয়েগুলাকে সম্পত্তি দেয় না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ছেলে হওয়ার কারণে তাকে অনেক টাকা খরচ করে, মাসে 20,000 টাকা খরচ করে তাকে স্কুলের মধ্যে পড়ায়, আর মেয়ে হওয়ার কারণে মহিলা মাদ্রাসায় 2,000 টাকা দিয়া 5,000 টাকা দিয়া ফালায় রাখছে, তার প্রতি যত্ন নেয় না, এমন মা বাবা আছে না নাই? আপনার উচিত হলো ওই সন্তানের জন্য যেরকম টাকা পয়সা খরচ করেন ছেলের জন্য, আপনার মেয়ের জন্য ভালো কোনো মাদ্রাসায়, ভালো কোনো প্রতিষ্ঠানে, যেখানে তার খাবার দাবার, লেখা পয়সা, আদবে সব দিক দিয়ে ভালো থাকবে। মেয়েকে যেমন দেখবেন ছেলেকে যেমন তেমন দেখতে হবে, ছেলেকে যেমন দেখবেন মেয়েকেও তেমন দেখতে হবে। দুই রকম যদি দেখেন তাহলে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার আরেকটা কর্তব্য হলো সন্তানদের মধ্যে সমতা রক্ষা করা। এদেরকে সব দিয়ে দিবেন, এদেরকে দিবেন না, এমনটা হবে না। আমি নাম না বলে বলতেছি, কোনো এক মায়ের সন্তানদের গল্প শুনেছি, দেখেছি আমি নিজের চোখে। ভাইয়েরা সম্পত্তি বন্টন করতেছে, তো জিজ্ঞেস করা হলো যে বোনদের সম্পদ কোথায়? বোনদের ব্যাপারে তো কোনো আলাপ আসলো না, কথা আসলো না। তো ছোট ভাইকে বড় ভাই বলতেছে, তুই এখানে কথা বলিস না, এটা আমি দেখুন। আচ্ছা বলেন তো, বাবার সম্পত্তি ছেলেরা যেমন পাইবে মেয়েরাও তো পাইবে, ছেলেরা একটু বেশি পাইবে মেয়েরা একটু কম পাইবে। এখানে যে বলতেছে আমি দেখব, তাহলে সে পণ্ডিতরা কি করতে চায়? আসলে ইনসাফ করবে নাকি এটাই ভেজাল করেন না, এটাই ভেজাল করবে, ঠিক কিনা বলেন? তো কি করবেন আপনি, বলেন কি করবেন আপনি? আপনার তো একার না, সবাই মিলে করবে। তো বলে যে তাদের জন্য আমি পুকুরে দিয়ে দিব, পুকুরের অংশ দিবে। আর যেদিক দিয়ে দাম, রাস্তার দিক দিয়ে যে জমি, দামি জমি, এগুলা সব ভাইদেরকে দিবে। আল্লাহ তো এই কথা বলে নাই যে তোমার বোনদেরকে পয়সাটা দাও আর তুমি ভালোটা নাও, এটা রাসূল শিখায় নাই, আল্লাহ তাআলাও এটাও শিখায় নাই। এজন্য অনুরোধ করে বলবো, ছেলে মেয়েদের ব্যাপারে একটু সমতা রক্ষা করেন। এক চোখে দেখেন ছেলেকে আর মেয়েকে, ছেলে দেখে মাথায় তুলে রাখবেন, এটার বিয়ে করে যৌতুক আনতে পারবেন, আর মেয়ে হইলে দিতে হবে, এই জন্য তাকে আপনি করেন না। মেয়ে কামাই করে খাওয়াইতে পারবেন না, ছেলে আপনাকে মোটা মোটা টাকা দিবে বিদেশ গিয়ে, এই জন্য করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এমন মা বাবার জন্য আল্লাহর জান্নাত নাই, ঠিক কিনা বলেন? চলে এরপরে সন্তানাদিগুলা যখন বড় হয়ে গেল, আমি শেষ করে দিচ্ছি, ও দুনিয়ার মানুষ, একজন সন্তান যখন বড় হয়ে যায়, বিবাহের উপযুক্ত হয়ে যায়, আরো অনেকগুলা কথা ছিল, আমি শর্ট করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মা বাবার কর্তব্য হলো তার ছেলে বা মেয়ে বিবাহের উপযুক্ত হলে তাদেরকে উপযুক্ত পাত্র দেখে তাদেরকে বিবাহে দিয়ে দেওয়া, বলেন সুবহানাল্লাহ। অনেক মা বাবার আছে, কি ব্যাপার স্যার আপনার মেয়েকে বিবাহ দেন না? হুজুর কোন কি, আপনি মাস্টার্স কমপ্লিট হয় নাই, আর 2 বছর আছে, মাস্টার্স কমপ্লিট হোক, তাহলে 2 বছর পরে দিবেন। কর না, 2 বছর পরে তো মাত্র মাস্টার্স কমপ্লিট হবে। এরপরে আমার মেয়ের আশা আছে ব্যাংকে চাকরি করবে, এরপরে আমার মেয়ের আশা আছে অমুক কোম্পানিতে চাকরি করবে, এটা করবে সেটা করবে, নিজের পায়ে দাঁড়াইবে, ইস্টাবলিশড হবে, এরপরে মেয়েকে বিবাহ দিবে, বলেন নাউজুবিল্লাহ। এ হলো বাবাদের চরিত্র। মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে। আপনার মেয়েকে আপনি শিক্ষা দেন, উচ্চ শিক্ষা, অসুবিধা নাই, কিন্তু বিবাহের যখন উপযুক্ত হয়, এমন তো আর কিতাবে লেখা নাই যে ছাত্র জমানায় বিবাহ করা জায়েজ নাই, ছাত্র জমানায় মেয়েদেরকে বিবাহ দেওয়া জায়েজ নাই। বরং ছাত্র হোক আর অছাত্র হোক, ছাত্রী হোক আর অছাত্রী হোক, পড়ালেখা করুক আর না করুক, বিবাহের উপযুক্ত হয়ে গেছে, তাদেরকে বিবাহ দিয়ে দাও। যদি তোমরা মা বাবারা অবহেলা করো, গরিমসি করো তাদেরকে বিবাহ দিতে, তোমার সন্তান যদি চিপায় চাপায় গিয়া গুনাহ করে, এগুলার ব্যয়বার তোমার ঘরের মধ্যে, এগুলার পাপ আল্লাহ চাপাই দিবে, ঠিক কিনা বলে? এগুলার গুনাহ তোমারও হবে। তোমার মেয়ে যদি অপকর্ম করে, দুনিয়ায় যেমন তোমার মেয়ে ভাগ্যে গেলে দোষ হয়, যে হাজী সাহেবের মাইয়া ভাগ্যে গেছে রে, দুনিয়ায় বদনাম হয়, আখিরাতেও তোমার চেহারায় চুনকালি মাখবে। এই জন্য সন্তান যদি বিবাহের উপযুক্ত হয়, তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া এটাও কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ে অগুচালু যে কথাগুলা বললাম, বুঝাইতে চাইলাম,
মা বাবাদের কিছু কর্তব্য দায়িত্ব আছে, এগুলা মা বাবারা করতে হবে, না হলে আল্লাহর কাছে দরাই খাইতে হবে। সংক্ষেপে বলতেছি, 1 নাম্বার হলো মা বাবার 1 নাম্বার কর্তব্য সন্তানের প্রতি হলো একজন ভালো মহিলা দেখে ঘরে আনা। 2 নাম্বার হলো সন্তান জন্ম হইলে তার কানে আজান দেওয়া। 3 নাম্বার হলো তাহানিক করানো। 4 নাম্বার হলো সুন্দর নাম রাখা। 5 নাম্বার হলো আকিকা করানো। 6 নাম্বার হলো বাচ্চার মাথার চুল মুন্ডন করা। 7 নাম্বার হলো এই বাচ্চার সাথে এই বাচ্চার ব্যয় বার বহন করা। 8 নাম্বার হলো বাচ্চাকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। 9 নাম্বার হলো তাদের মধ্যে সমতা রক্ষা করা। বিবাহের উপযুক্ত হইলে 10 নাম্বার হলো তাদের কি করা, বিবাহ দিয়ে দেওয়া। প্রায় 14-15টার মতো আমি বিভিন্ন কিতাব মোতালা করে হাদিস দেখে বের করেছিলাম, সময়ের স্বল্পতার কারণে বলতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বাবারা যেন সন্তানদের কর্তব্য পালন করতে পারি, তৌফিক দেন সব বলে আমিন। আর আমরা সন্তানরাও যারা আছি, আমরাও আপনাদের ব্যাপারে একটু বলি না, মা বাবা বলবে শুধু আমগো বিরুদ্ধেই হয়ে গেল, কোলা করে উড়াই দিছে একবার আসমানে। আপনার ব্যাপারে কথা হলো, আপনার মা যদি ইহুদিও হয়, আপনার মা যদি চরিত্রহীনও হয়, তাহলেও আপনার মার সাথে খারাপ ব্যবহার করা জায়েজ নাই। মা যদি বিধর্মী হয়, আপনি মুসলিম হন, এই মার দায়িত্ব আপনাকে নিতে হবে, তার রিজিকের চলাফেরার ব্যবস্থা আপনাকে করতে হবে, সন্তানের দায়িত্ব। না হলে আপনি সন্তানও যতই সেজদা দেন, যতই দান করেন, মা বাবাকে যদি দেখাশোনা না করেন, এই দান আপনার কোনো কাজে আসবে না, এই সন্তানের ইবাদত কোনো কাজে আসবে না। এই জন্য আমরা সন্তানরা যারা আছি, আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে পারি। আল্লাহ তৌফিক দেন সকলে বলে আমিন।